সারা দেশে নিত্যপণ্যের বাজার দরে ঊর্ধ্বগতি। চট্টগ্রাম, মৌলভীবাজার এবং জয়পুর হাট থেকে শাকসবজি, মাছ, মাংস সহ সব ধরনের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল, সালেইলাহি কুটি এবং রেজাউল করিম রেজা। শুরুতেই যাচ্ছি পায়েলের কাছে। পায়েল, নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদের জানাবেন। ছুটির দিনে ক্রেতাদের বাজারে ভিড় একটু বেশি দেখা যায়। তবে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বাজারগুলো ঘুরে দেখা যাচ্ছে চট্টগ্রামের সকল ধরনের বাজারের দরদাম একটু বেড়েছে। গত সপ্তাহের তুলনায় মাছের দামও বেড়েছে দ্বিগুণ। 50 থেকে 100 টাকা পর্যন্ত মাছের দাম বেড়েছে বলে জানা যাচ্ছে। সমুদ্রে ট্রলার যাওয়া বন্ধ রয়েছে সিগন্যালের কারণে, বৈরী আবহাওয়ার কারণে, সেই জন্য মাছের দাম বেড়েছে বলে জানা যাচ্ছে। চট্টগ্রামের বাজারে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের মাছের বাজারের পাশাপাশি শাকসবজিরও দাম বেড়েছে, সেই সাথে দাম বেড়েছে, হু হু করে দাম বাড়ছে চালেরও। চট্টগ্রামের প্রতি কেজি মাছের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। যেই লইটিয়া মাছ বিক্রি করা হতো 150 টাকা, সেই মাছ এখন বিক্রি করা হচ্ছে 200 থেকে 250 টাকা। সেই সাথে বেড়েছে পুকুরের মাছ, রুই, কাতল, সেই মাছেরও দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। চিংড়ি মাছেরও দাম বেড়েছে। এখন যেহেতু ভরা মৌসুম ইলিশের, এই ইলিশ মাছও কিন্তু এখন সংকটে রয়েছে। ইলিশ মাছও নাগালের বাইরে বলছে ক্রেতারা। চট্টগ্রামে যে সকল শাকসবজি পাওয়া যাচ্ছে, সকল শাকসবজিতেও দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। প্রতি কেজি সবজি পাওয়া যাচ্ছে 60 থেকে 80 টাকা। তবে একটু ভালো এবং বড় সাইজের সবজি যেমন বরবটি, বেগুন, এগুলো দাম বেড়েছে 80 থেকে 100 টাকা পর্যন্ত এগুলো বিক্রি করা হচ্ছে। তবে টমেটোর দামও আরো বেড়েছে বলে জানা যায়। চট্টগ্রামে চালের দামও বেড়েছে। চালের যদিও বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে চাল আসছে, তারপরেও কিন্তু চালের দাম বাড়ছে। সেই সাথে মুরগির দামও বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ আপডেট। মৌলভীবাজারের আপডেট জানাবে আমার সহকর্মী। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারে গত সপ্তাহে থেকে এই সপ্তাহে সবজির দাম প্রতিটা সবজিতেই প্রায় 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম যারা সবজি বিক্রেতা বা আড়তদার রয়েছেন তাদের সাথে, তারা কথা জানিয়েছেন যে আমদানি কম থাকার কারণে এই সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা তাও বলেছেন যে এই সবজি অতিবৃষ্টির কারণে এই সবজিটা অনেকটাই আমদানি কম হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই মৌলভীবাজারে যে সবজি আসে মূলত ঢাকা, বগুড়া, দিনাজপুর এইসব অঞ্চল থেকে যে সবজিটা আসার কারণে যে আমাদের এই ঢাকা সিলেট মহাসড়কের যে 6 লাইনের কাজ চলছে, এই কাজের কারণে দীর্ঘ সময় যানজটের কারণে অনেকটা সবজি নষ্ট হয়ে যায়। এই সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে আসার পরে সবজির দাম প্রতি কেজিতেই অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তার কারণ হচ্ছে যে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে যারা আড়তদার রয়েছেন তারা এই নষ্ট সবজির মাল সমন্বয় করার জন্য তারা এই দামটা অনেকটা তাদের বাধ্য হয়ে বৃদ্ধি করতে হচ্ছে, যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আর এই সবজির বাজারে যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সবজির বাজার বা মৌলভীবাজারের নিত্য প্রয়োজনীয় বাজারের যে মনিটরিংয়ের ব্যবস্থা সেটা নেই। মনিটরিংয়ের ব্যবস্থা না থাকার কারণে সবজি যেমন দাম বৃদ্ধি পাচ্ছে, তেমনি পাশাপাশি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে সেটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখানে যে মাছ ও মাংসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইলিশ মাছ প্রায় 3000 টাকার মতো কেজি বিক্রি হচ্ছে, যেটা অন্যান্য বছর এই দাম ছিল না। কিন্তু একটা বিষয় যেটি হচ্ছে যে আলুর দামটা অনেকটা স্থিতিশীল রয়েছে, ডিমের দামটা স্থিতিশীল রয়েছে, কিন্তু মুরগের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহ থেকে প্রায় 15 টাকার মতো পার কেজিতে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের যে সব কিছুর যে নিয়ন্ত্রণের জন্য যে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা সেটা নেই। কথা বলেছিলাম যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আড়তের থেকে খুচরা বাজারে প্রতি কেজিতেই 15 থেকে 20 টাকা বৃদ্ধি পাচ্ছে এবং খুচরা বাজারে তারা যারা মাল কিনছেন তারা অনেকটাই নাবিশ্বাস হয়েছে। একটি বিষয় যেটি হচ্ছে যে চালের দামের
ক্ষেত্রে মৌলভীবাজারে কোনো বাজার মনিটরিং নেই, যার কারণে চালের যে দাম এক এক দোকানে এক এক রকম দাম, আড়ত থেকে প্রতি খুচরা বিক্রেতার কাছে চালের দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা অনেকটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনে এবং সবজি কিনে। অর্থাৎ মৌলভীবাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এটার ব্যাপারে কোনো মনিটরিং ব্যবস্থা নেই। এই ছিল মৌলভীবাজারের সবজি বাজার নিয়ে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় বাজারে নিয়ে সর্বশেষ। আমি এখন চলে যাব আমাদের জয়পুরহাট সহকর্মীর কাছে, তিনি তার এলাকার বাজার এর যে নিত্য প্রয়োজনীয় জিনিসের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। কোটি আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাছুয়া বাজার। এই বাজারটি হচ্ছে জয়পুরহাট শহরের সবচেয়ে পুরাতন এবং প্রতিদিনের যে শহরের এবং আশপাশের যে বাজার, সেই বাজার এখানে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষই এখানে বাজার করে থাকেন। এবং এখানে আপনি দেখছেন যে এখন মোটামুটি আমি মাছের বাজারে আছি। মাছের বাজারে কিন্তু এসে যে প্রতিক্রিয়া আমি দেখেছি সাধারণ ক্রেতাদের মধ্যে, যে এই যে বর্ষা মৌসুম চলছে, এই বর্ষা মৌসুমে কিন্তু মাছের দাম কিন্তু অনেকটাই অন্যান্য বছর কম থাকে। তো এই বছর যেটা তারা যেটি জানিয়েছেন যে এই বছর অনেকটাই দাম বেশি। যেমন অন্যান্য বছর ট্যাংরা মাছ 400 থেকে 600 টাকা থাকে, এখানে কিন্তু 800 টাকা পর্যন্ত ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে। এবং চিংড়ি মাছ বিক্রি অন্যান্য বছর যেটা 400 থেকে 600 টাকা হয় বা 800 টাকা পর্যন্ত হয় ভালো ট্যাংরা এই চিংড়ি, কিন্তু সেটা কিন্তু এখন 1200 টাকাতে বিক্রি হচ্ছে। তো চিংড়ি মাছ এর যেমনটি দাম বেশি, এরকম ছোট মাছগুলো যেটা বর্ষাকালীন সময়ে সরবরাহ কিন্তু বেশি হওয়ার কথা, কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ কম হচ্ছে, এই কারণে কিন্তু তারা বেশি দামে কিনছেন এবং বেশি দামে বিক্রি করছেন। তো এখানে একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাইবো যে আপনি তো বাজার করতে এসেছেন বা মাছ কিনতে এসেছেন, মাছের কি অবস্থা? মাছের অবস্থা বাজারে খুবই দাম বেশি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, এত টাকা দিয়ে মাছ কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। যেখানে এই বর্ষার মৌসুমে মাছের দাম কম হওয়ার কথা ছিল, কিন্তু ট্যাংরা মাছ সেখানে দেখতেছি 400 টাকা 500 টাকা কেজির বদলে 700-800 টাকা কেজি। এবং চিংড়ি মাছ যেখানে 400-500 টাকা কেজি হওয়ার কথা ছিল, সেখানে 1000-1200 টাকা কেজি। এত দাম দিয়ে আমাদের এই মাছ কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সরকারের কাছে একটি অনুরোধ করব, যেন বাজার মনিটরিংটা ভালোভাবে করে, যেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষেরা ভালোভাবে পণ্য কিনে ভালোভাবে জীবন তৈরি করতে পারি। ধন্যবাদ। তো আমি এখানকার একজন ব্যবসায়ীর সাথে জানতে চাইবো যে মাছের দাম এবারে বেশি কেন? এবারে বেশি হওয়ার কারণ যে আমদানি কম হচ্ছে। অন্যান্য বছর তো আমদানি হয়তো, যার কারণে দামটা কম ছিল, এ কারণে এবারে মাছের দামটা একটু বেশি। গৃহস্থরা মাছ কম পাচ্ছে। যে চিংড়িটা বিক্রি হতো 800 টাকা, সেখানে পাইকারি হচ্ছে 1250 থেকে 1300 টাকা। মানুষ কিভাবে মাছ কিনবে? আমরাও তো হিমশিম খেয়ে যাচ্ছি। তো সর্বোপরি বলা যায় যে আসলে এখানকার যে সাধারণ যে ভোক্তারা, তারা যেটি জানিয়েছেন যে এবারে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি। এবং আমি যদি বলি যে অন্যান্য মাছের কিন্তু যেগুলো পুকুরে চাষ হয় যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু দাম বেড়েছে। তো 100 টাকা বা 50 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে এখানে মাছের বাজারে মনিটরিংটা জোরদার করা উচিত। যদি মুরগির বাজার বলি, সে মুরগির বাজারে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। সোনালী মুরগি এখানে বিক্রি হচ্ছে 280 টাকা। এবং এখানে যে এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা। এবং মাংসের বাজার যদি বলি, গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা। তো সর্বোপরি বলা যায় যে এখানকার যে সাধারণ ক্রেতারা, তারা মোটামুটি যেটি জানিয়েছেন যে একটি জিনিসের দাম বাড়ে, একটি জিনিসের দাম কমে। অর্থাৎ সবজির দাম যদিও হাতের নাগালে যখন আসে, মাছ মাংসের দাম তখন কিন্তু বেশি হয়। তো মানে সাধারণ মানুষ যেটি জানিয়েছেন যে মাংসের বাজারগুলোতে এবং অন্যান্য বাজারগুলোতে নিয়মিত একটা মনিটরিং করে একটা বাজার সহনীয় পর্যায়ে সাধারণ দরিদ্র এবং যে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষও যেন কিনতে পারে, এমনটি সহনীয় পর্যায়ে রাখার জন্য জানিয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ বুবলি।